জামালপুর জেনারেল হাসপাতালের আরএমওকে মারধরের অভিযোগে ডেন্টাল সার্জনের বিরুদ্ধে মামলা। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝুঁকনের প্রতিবেদনে বিস্তারিত। জামালপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আরএমও ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম রনিকে মারধরের অভিযোগে একই হাসপাতালের ডেন্টাল সার্জন ডাক্তার ইকরামুল হক হিটলুর বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে হাসপাতালের আরএমও কক্ষে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী হাসপাতালের আউটসোর্সিংয়ের জনবল নিয়োগ নিয়ে মতবিরোধের জেরে এই হামলা সংঘটিত হয়। ভুক্তভোগী ডাক্তার তরিকুল ইসলাম রনি জানান, ডাক্তার হিটলু আমার কক্ষে প্রবেশ করে কয়েকজন লোককে নিয়োগ দেওয়ার জন্য চাপ দেন। আমি বিষয়টি প্রত্যাখ্যান করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অন্যদিকে অভিযুক্ত ডাক্তার ইকরামুল হক হিটলু সংবাদ মাধ্যমকে জানান, পুরো বিষয়টি নিয়ে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবো। এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মোহাম্মদ আতিক জানান, সরকারি কাজে বাধা দেওয়ায় ডাক্তার হিটলুর বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাটি হাসপাতালের পরিবেশ ও কর্মকর্তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। স্বাস্থ্যসেবা প্রদানের গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের ঘটনা দুঃখজনক ও উদ্বেগজনক বলেও মন্তব্য করেন অনেক সংশ্লিষ্ট কর্মকর্তা। গতকাল উনি 8-10 জন লোক নিয়ে আমার রুমে আসে প্যাথোলজিতে, এসে বলে যে আমার লোকদের নিয়োগ না দিয়ে এই নিয়োগ কমপ্লিট করা যাবে না। আমি বললাম যে ঠিক আছে, আপনি যা পালন করেন। পরবর্তীতে সে আমাদের সহকারী পরিচালক মহোদয়ের ওখানে যায়, যে হুমকি দামকি করে। এবং তো সহকারী পরিচালক মহোদয় যখন আমাকে বলেন যে আরব সাহেব এই ঘটনা ঘটেছে, আমি বললাম যে আপনি বিভাগীয় পরিচালককে জানান। উনি বিভাগীয় পরিচালক মহোদয়কে জানান এবং বিভাগীয় পরিচালক মহোদয় তাকে লিখিত অভিযোগ করতে বললে উনি আজকের দিনের ভেতর করতে পারেন না, কারণ এর মধ্যে ওনার আপন মামা মৃত্যুবরণ করেন, উনি জানা যাচ্ছিলেন। তো আজকে সকালে হঠাৎ করে আমার কাছে অফিস থেকে ফোন আসে, এই হিটু অফিসে গিয়ে আমাদের কর্মচারীদের আমার এবং এডি স্যারের নাম ধরে বিভিন্ন জনকে বকাঝকা করে আসে। এটা শুনেও আমি তেমন কোনো ইয়ে করি না, আমি এডি স্যারের শুধু শেয়ার করি যে স্যার এই বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া দরকার।